হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর সম্ভবত আজকে ওদের লাস্ট স্কুল, তারপর সামার ভ্যাকেশন পড়বে। কী হলো নাকি, কী হলো? তো ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ওকে যে রেডি করে দিয়েছি। আর এই তো সামার ভ্যাকেশন মানে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে গেছে, কিন্তু ডেটটা এখনও ফাইনাল হয়নি। আর মাসটা তো বোন হয়তো যাবে, তো দুজনে মিলে গেলে পরে আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে একবার ডিরেক্ট চলে যাব। আর যদি অগত্যাও না যায় তাহলে আমি লোকালেই যাব, একাই যাব, তো নো প্রবলেম, কোনো সমস্যা সেরকম কিছুই নেই। ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। যাব আস্তে আস্তে এখন প্যাকিংও শুরু করতে হবে। যদিও খুব শর্ট টাইমের জন্য যাবো, এই 2 থেকে 3 দিনের জন্যই যাব। তো তাও গ্রামের বাড়ি যাব অনেকদিন পর, এটাই খুব আনন্দ। আর গ্রামের বাড়ি বলতেই খুব মজা লাগে, খুবই মজা লাগে। কত স্মৃতি আছে ওই গ্রামের বাড়িতে বলার না। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। তাও কত ছেলেকে নিচে নিয়ে যাই, ওকে ডাকি খাইয়ে দেয়, তারপরে স্কুলে পাঠাই। আর ওর তো বাহানা চলছেই, স্কুলে যাবো না, রোজ দিনের বাহানা, আর কি বলবো। তো ছেলে স্কুলে গেল, আর এই যে আমি এখন খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে নিয়েছি ডাল, এখানে রয়েছে লাল শাক ভাজা, মাছের ডিমের বড়া, আর মাছ ভাজা দিয়ে খাবো। তো মাছ ভাজাটা চলছে, তো চলো খাওয়া দাওয়া করি। তো আকাশের যা অবস্থা, অন্ধকারময় আকাশ। এই যে এখানে ছেলেগুলো উড়াচ্ছে ঘুড়ি, এই যে কোথা থেকে উড়াচ্ছে দেখবে, এই যে দেখো ছাদের উপরে, মানে 3 তলার উপরে ছাদে ওরা উঠে ঘুরে উড়াচ্ছে। এদের ভয় ডর কিচ্ছু নেই, ভয়ও পায় না বাবা। আমার তো দেখেই ভয় লাগে, কখন অজান্তে কখন কি হয়ে যায় বলা মুশকিল, কিন্তু কি করা যাবে, এদেরকে তো বেশি কিছু বলাও যায় না। এখানেই ওরা খেলাধুলা করে, মাঝে মাঝে আমি বকি, কথা শোনে, অবশ্য শোনে যে তা না, শোনে না, শোনে। যাই হোক, এদের খেলা দেখলে পরে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটোবেলায় এদের থেকেও বেশি পরিমাণে দুষ্টামি করেছিলাম, বাট এখন আমরা যখন বড় হয়েছি, এখন আমাদের ওদের দুষ্টামিগুলোকে খুব অসহ্যকর মনে হয়। কিন্তু আমরা তো একটু তো খতরনাক বদমাশ ছিলাম, আমি বিশাল বদমাশ ছিলাম। আমি ছোটোবেলায় যা মার খেয়েছি না, কি বাবার হাতে, কি মায়ের হাতে, সবার হাতে। যাই হোক, কি করবা যাবে, করার কিচ্ছু নেই। বয়স অনুযায়ী মানুষের যখন কি বলবো, অভিজ্ঞতাগুলো যখন বাড়ে, তখন আস্তে আস্তে ছোটোবেলার যে দুষ্টামিগুলো, সেগুলো মনে হয় যে কেন যে করেছিলাম, না করলেই ভালো হতো। এবার যখন ছোট ছিলাম তখন তো কারো কথা শুনিনি, তখন তো করতেই হতো। যাক, এই যে গল্প করতে করতে একজনের ঘুড়ি কেটে গেছে, কেটে গিয়ে এদের বাড়ির ছাদে, মানে প্রিয়াঙ্কাদের বাড়ির ছাদের মধ্যে আটকে গেছে। এখন এই যে ওরা এখন গল্প করছে যে কি করে ওটা আনা যাবে। যা, কে এসেছে, কে এসেছে, তোমার নাম কি? আদর করি আদর করি আদর করি, আমার ছোঁয়া বাচ্চা, ছোঁয়া বাচ্চা। তো আজকে স্কুলে ওদের অ্যাক্টিভিটি হয়েছে, এই যে জেলিফিশ বানিয়েছে। এটা হচ্ছে কাগজের প্লেট নিয়ে যেতে বলেছিল, সুতো নিয়ে যেতে বলেছিল, আর গুগলি আই। বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর। গল্প করছি, গল্প। চোখে জল পড়বে, ওটা ওর মামামের থেকে তুমি কেন আলাদা করেছো? মামামের থেকে কেউ সরায় বেবিদেরকে? তুমি মামামের জন্য কান্না করো না? দিল ওর মামামের থেকে সরিয়ে, ওর বেবিটার সঙ্গে ছিল। কি সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এই তো উঠলাম একটু আগে ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও আজকে সচরাচর তো ঘুমাই না, বাট এত ওয়েদারটা ভালো,
বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে দেখো একটু লম্বা হয়েছে, সুইচগুলো দিতে পারছে, সব লাইট জ্বালিয়ে রাখছে। সবগুলো সুইচ দিয়েছো কেন? হ্যাঁ, সব সুইচ দিয়ে রেখে দিয়েছে, এ অবস্থা। তো এই যে ওকে খাওয়াচ্ছে, বিস্কুট খাচ্ছে এখন। তারপরে এই যে পড়াতে বসাবো ওকে। আজকে ওর রাইটিংগুলো আবার করাতে হবে, গতকাল পড়ানো হয়নি। বাবা প্লাগের মধ্যে হাত দেবে না কিন্তু, ইলেকট্রিক শর্ট খাবে, একদমই না। নো। তো বই পড়তে পড়তে যে বৃষ্টি শুরু হয়েছে, আমার বেটু বৃষ্টি দেখবে, ওই জন্য আমাকে টেনে নিয়ে আসলো বৃষ্টি দেখবে। ও বৃষ্টি দেখতে যে ও এত পছন্দ করে সেই ছোটবেলায়। ওই দেখো কি বৃষ্টি পড়ছে রে বাবা, দেখেছ কি বৃষ্টি পড়ছে? হ্যাঁ, বন্যা হয়ে যাবে তো। এখন কি হবে বলো তো? হ্যাঁ তো, হ্যাঁ, সবার বাড়ি বন্যা হয়ে যাবে রে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। এদিকে বিছনাপত্র রেডি হয়ে গেছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি চলছে। তো বৃষ্টিটা মাঝে মাঝে কমছে, আবার হচ্ছে। তো আবার শুরু হলো বৃষ্টি। এখন বাজে 11:30। আজকে একটুখানি লেটই হলো, যেহেতু ছেলের স্কুল নেই, ওই জন্য মাথায় টেনশনও নেই। আর ছিল আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজও পড়লো না আমার কোথায় কোথায়। বাজ পড়লে পরেই না ভয় লাগে বিদ্যুৎ চমকালে। এমনি নর্মালি বৃষ্টি হোক, তাতে কোনো সমস্যা নেই। এই যে দেখো চারিদিকে জল জল হয়ে গেছে। তাও এখন একটা জিনিস যেটা, সেটা ব্যাঙের ডাক আমরা প্রায় শুনতেই পারি না। শহরাঞ্চলে যারা থাকে, ব্যাঙের ডাক তো নেই। আগে তো কী পরিমাণে ব্যাঙের ডাকি না ছিল ছোটোবেলায়, মনে পড়ে সেই দিনগুলোর কথা। যাই হোক, সারা রাত বৃষ্টি চলবে, আর তার সঙ্গে ঘুমটাও ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।